নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা রইল ছোটদেরও। তারপরে দেখো আজকে হচ্ছে তোমার রাজগিরির মেন যে জায়গা সেখানে আমরা এসেছি দেখবো বলে। তো আগে তো রাজগীরের বাদবাকি জায়গাগুলো শেয়ার করেছি। এখানে হচ্ছে এখানে থেকে তোমার রোপওয়েতে করে অন্য একটা মন্দিরে যাওয়া যায়। তারপরে আরও আদার্স অনেক কিছু আছে, সেই সব যাওয়ার ব্যবস্থা। এটাই হচ্ছে স্টেশন, রোপওয়ে স্টেশন। তো আমরা তো রোপওয়ে যখন আমরা খুব আর্লি মর্নিংয়ে গেছিলাম, রোপওয়ে বন্ধ ছিল, তখন চালু হয়নি, আর লাইন দিতে হয়, টিকিট কাটতে হয়, কিছুই জানি না। তো আমাদের যে বাসে যা আরও আদার্স ছিল ওরা পরে এসছে, আমরা যে কজন আগে বেরিয়েছি 6টা নাগাদ, তারা তো কিছুই জানে না সিস্টেম। তো যাই হোক, তারপরে দল থেকে হারিয়ে গেলাম। তো ছেলেগুলো একদিকে চলে গেল, মেয়েগুলো একদিকে বসে রইল বোকার মতন। ওদের জন্য অপেক্ষা করতে করতে বেলা শেষ হয়ে গেল, খিদে পেলো, বাড়ি চলে এলাম, এরকম পরিস্থিতি। তারপরে দেখো এটা হচ্ছে রোপওয়ে স্টেশন। এখান থেকে টিকিট কাটতে হয়, লাইন দিতে হয়, তারপরে নির্দিষ্ট টাইমে রোপওয়ে ছাড়ে। তার আগেই আমরা বেরিয়ে চলে এসেছিলাম। তারপর আমি, আমার মেয়ে, আমার বৌদি, আর হচ্ছে আরেকটা দিদি, আর বৌদির বোন, আমরা হচ্ছে এই কটা মেয়ে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। ভীষণ খিদে পেয়েছিল, ঘরের থেকে যা খাবার নিয়ে গেছিলাম সেগুলো শেষের পথে। তারপরে কি করব, হেঁটে বসে থাকার পরে বললাম চলো আমরা হেঁটে আসি। তো হাঁটতে হাঁটতে 20 মিনিট হেঁটে চলে গেছি, পাহাড়ের একদম শেষ প্রান্তে চলে গেছি। তো যেই মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলাম, বুদ্ধ মন্দির, সেখানে কিন্তু আর যেতে পারছিলাম না, জঙ্গল টঙ্গল ছিল, আমাদের সঙ্গে কোনো ব্যাটা ছেলে ছিল না, ভয়ও লাগছিল। আর রাস্তাটা অনেকটা শুনশান ছিল, অল্প কিছু ছিল যদিও দিনের বেলা। তারপর আসার সময় কি দেখলাম জানো, পাহাড় থেকে কোনো এক দেশের মণিপুর না কোথাকার এক মন্ত্রী, তো গরিব দুঃখীদের প্রচুর টাকা দিচ্ছিল, সবাইকে 50 টাকার নোট, 20 টাকার নোট দিচ্ছিল, আর হচ্ছে গুড ডে বিস্কুট দিচ্ছিল। আর বিশেষ করে একটা জিনিস তোমাদের শেয়ার করে দেখো, নারকেলগুলো কি সুন্দর কেটে রেখেছে। এটা হচ্ছে পাহাড়ি সাইড রাস্তা, মধ্যে 2 সাইড দিয়ে রাস্তা, তো পাশে সব দোকান বসেছে। আর প্রচুর বাদর ছিল, যার জন্য ক্যামেরা করতে পারছিলাম না। আর ভীষণ ভয়ও লাগছিল যদি ক্যামেরাটা কেড়ে নেয়, সেই জন্য ফোনটা কেড়ে নেয়। তারপরে যথারীতি কিছুটা যাওয়ার পরে আর সাহস পেলাম না, ভীষণ ভয় পাচ্ছিল, মেয়ে চিৎকার চেঁচামেচি করছিল, তার জন্য চলে আসলাম। মেয়ের ভয়েসটা দেওয়া হয়নি চিৎকারের, কেননা কপি আসতে পারে, বাচ্চা মানুষ। তো মিউট করে দিয়েছি। তো হনুমানগুলো এত জ্বালাচ্ছিল, ভয়ের জ্বালায় ফোন আর বের করতে পারছি না। ওখানে হনুমান নেই, সরি, বাদর। তারপরে আমরা চলে এসেছি, দেখো এখানে আমরা যখন এসেছি তখন একটাও গাড়ি ছিল না। যত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর গাড়ি চলে এসছে, প্রচুর ট্যুরিজম চলে এসছে। তারপরে আমরা যথারীতি ঘোড়ার গাড়িতে উঠে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আর যারা আরও ছিল ওরা কিছুক্ষণ পরে আসবে বলে ওদেরকে না নিয়েই চলে এসেছি। যাই হোক, তারপরে দেখো আমরা বসে থাকার পরে আরেকটা এলাকায়, এইখানেও আমরা এসে দেখে গেছি সকালবেলা এই সাইডগুলোতে একটাতেও লোক ছিল না। পরে যত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর প্রচুর লোক হয়েছিল। দেখো রাজগীরের রাস্তাঘাট কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আশেপাশের পরিবেশ কেমন সেটাও। এটা আমরা যখন সকালবেলা দেখলাম না, তখন একটাও লোক ছিল না। যেই বেলা বেড়েছে তখন অনেক লোক। আমরা এখন গরুর গাড়ি না, সরি, ঘোড়ার গাড়িতে করে আমরা আমাদের হোটেলে যাচ্ছি। আর ভীষণ খিদে পেয়েছে, ওখানে তো রান্নাবান্না হচ্ছেই, ওখানে গিয়ে খেতে হবে, সেই কারণে। তো দেখো এই যে এইখানে আরেকটা হচ্ছে কাচের ব্রিজ আছে, এটা আমরা দেখতে পারিনি, কেননা অনেক ভোরে আসতে হবে। তো আমাদের ঘরে যারা ছিল তারা কেউ আসতে চায়নি, আর আমি একা একা কী করে আসব, সেই কারণে আর আসা হয়নি কাচের ব্রিজটায়। তো এখানে 3টের সময় পাশের ঘরে সবাই এসে লাইন দিয়ে তারপরে ওরা দেখে গেছে, সেই জন্য আমাদের আর দেখা হয়নি। আমাদের যারা ঘরে ছিল তারা কেউ আসতে চায়নি, জানো তো। তারপরে দেখো সাইট সিনগুলো কত সুন্দর। তারপরে আমরা তো চলে এলাম, সকালবেলা টিফিন করব, খুব খিদে পেয়ে গেছে, 12টা মতো বাজে। টিফিন করে এসে তারপরে স্নান করব। ভোরবেলা স্নান করতে পারিনি যেহেতু ঠান্ডা ওয়েদার ছিল। তো দেখো এসে দেখি হিং দিয়ে
কড়াইশুঁটির কচুরি করেছে, আর হচ্ছে করেছে কাবলি ছোলা আলু দিয়ে একটা ঘুগনি মতো, ওটা দিয়ে খেয়ে নিচ্ছি আমরা। তো খুব খিদে পেয়েছিল, তারপরে খাওয়া দাওয়া করে একটু স্নান টান করে বিশ্রাম করছি আমি আর মেয়ে। মেয়েও বেশি খায়নি, অল্প একটু খেয়েছে। তো খেতে তো চায় না, ও তো খাদ্য রসিক না, অল্পই খেয়েছে। তা আমাদের হোটেলে আমরা শুয়ে রয়েছি, আমি মেয়ে, তার পাশেও রয়েছে তো দাদা বৌদি, ওরা তারপর দাদার শালি, আমরা এক ঘরে। এই আমাদের যেমন যেমন ঘর দিয়েছে প্রত্যেকটা ঘরেই 4-5 জন করে আমরা ঘুমিয়েছি। তো আমরা এখন একটু বিশ্রাম করে নিই, তারপরে যাব দুপুরের খাওয়া খেতে। এখন সবাই আসলে দুপুরের খাবার দেবে, বুঝেছো? তারপরে কি হলো বলো তো? আর এখানের জলটা একদম ভালো না, সকলেই শরীর খারাপ হয়েছে। যখন এসছে শরীর খারাপ হয়নি, যত এখানে আমরা 2 দিন ছিলাম রাঁচিতে, রাজগীরে, কিন্তু এত এত শরীর খারাপ হয়েছে কি বলবো তোমাদেরকে। এখন আমরা দুপুরে খেতে যাচ্ছি, চলো আমাদের সঙ্গে, আমরা কি দিয়ে খাওয়া দাওয়া করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমরা ছিলাম 4তলার উপরে, তো লিফটটা সবার জন্য অ্যালাউ না, লিফটটা হচ্ছে যারা বয়স্ক মানুষ তাদের জন্য, তাছাড়া হেঁটেই যেতে হবে। দেখো কানের টানের সব খুলে ফেলেছি। তো মেয়ে আগে গেছে, আমি, তারপরে বৌদি, তা বৌদির বোন, সবাই পাশাপাশি ঘরের সবাই আসছে। কিন্তু যারা কাছের ব্রিজ দেখতে গেছিলো তারা দুপুরের খাবার খেয়েছে সন্ধেবেলা, বুঝেছো? ওই খাবার খেয়ে সবার বিভৎস শরীর খারাপ হয়েছে, মানে সকলের শরীর খারাপ হয়েছে, ঈশ্বরের কৃপায়। তো আমি তো খুব ভয় পাচ্ছিলাম। এই দেখো দুপুরের মেনুতে কী কী ছিল, আমরা সবাই বসে একচোট খাওয়া হয়েছে, তো আবার শুরু হচ্ছে। তো সবাই, অনেকটা বড় প্লেস তো, তার জন্য আমরা একটু পরে খাচ্ছি, জায়গা ছিল না বলে। তো অনেক লোক, 60-70 জন লোক, সবাই তো একবারে আটবে না। তো দেখো মেয়ে, আমি, বৌদির বোন, বৌদি সব বসেছি। আর আমার তো দাদা মাছ খায় না, মাংস খায় না, তো মাছ খাবে, সে আলাদা বসেছে। আজকে হয়েছে খাসির মাংস, আর হচ্ছে সঙ্গে ফ্রাইড রাইস না ভাত, সাদা ভাত, এমন কিছু একটা হবে। চলো দেখা যাক কী কী হয়েছে আইটেম, খেতে বসি তবেই বুঝতে পারবে। তো এখানে জল এত বাজে, এত বাজে, বুঝতে পারিনি, কেনা জল খেতে হচ্ছে বাধ্য হয়ে। কেনা জল যা ছিল সব শেষ। তো এখানে যে অ্যাকোয়ারগার্ডের জল সেটাও খুব বাজে, বুঝতে পারিনি। তাও চলে এসছে ভাত, এখন ভাত দেওয়ার পরে দেখা যাক আর কে কী দেয়, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখো ভীষণ খিদে পেয়েছে সবাইকে, কত কত করে ভাত দিয়েছে। এই তরকারিটা হচ্ছে লাউ দিয়ে, আলু দিয়ে, মাছের মুড়ো দিয়ে করেছে, খুব ভালো হয়েছিল খেতে, জানো তো। তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো না শেয়ার করলে তো হবে না, তোমরা আমার বন্ধু, আমরা কি খেলাম না খেলাম সবই শেয়ার করতে হবে। তারপরে দেখো খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। এই দেখো এবার শসা দিয়েছে, খাসির মাংস দিয়েছে, আর ভাত। তো আমার মেয়ে তো অত ঝাল খেতে পারে না, ওকে অল্প 1 পিস মাংস দিয়ে শুকনো করে মেখে দিয়েছি, ও খাচ্ছে শসা দিয়ে। আমিও এখন খাবো। তো দেখেছো, খাওয়া দাওয়ার জন্যই, আমাদের খাওয়া দাওয়া দিয়ে আমাদের টিকিট ছিল 4,500 টাকা, বুঝেছো? 7 দিন না 8 দিন ট্যুর ছিল। তো আজকে আমরা রাজগীরের থেকে যাব বিহারে। তো বিহার হয়ে নবদ্বীপ হয়ে বাড়িতে ঢুকবো। তো এটা আমাদের আজকেই হচ্ছে শেষ, নাকি আজকে রাতটা থাকবো, কালকে রাতে, কালকে ভোরবেলা আমরা বাসে উঠবো। তো চলো, এই যে আমরা খাসির মাংস মেয়েকে দিচ্ছি। মেয়ে কতটা খাবে জানি না, আমি তো এত ঝোল ঝাল খাবো না, একদম শুকনো শুকনো করে খাবো। তো মেয়েকে মোটেই দিইনি। তারপরে মেয়ে, জানো তো কী হয়েছে বন্ধুরা, সব খাওয়ার সঙ্গে সঙ্গেই মেয়ের না বমি চলে এসছে, খেতে পাচ্ছিল না, বদহজম হয়ে গেছিলো। পরে তো মেয়ে খাওয়া দাওয়া করার পরে ভীষণ শরীর খারাপ হচ্ছিল, ও বমি করে দিল। তারপরে কিচ্ছু খায়নি মেয়েটার, এখানে এসে সকলেই শরীর খারাপ, বমি পায়খানা, সেই যে নাজেহাল অবস্থা, জ্বর, এত বিচ্ছিরি রাজগীরের জল। তোমরা যদি কেউ কখনো আসো, সবাই কেনা জল খাবে, ওখানের যে লোকাল জল মুখেই দেবে না, যেহেতু রান্নাবান্না সব কিছু হয়েছিল লোকাল জলে। তো খাওয়ার পরে সকলের শরীর খারাপ হয়েছিল।
তো মেয়ে জোর বমি টমি করার পরে ওকে বারে বারে স্যালাইন জল খাওয়ানোর পরে অনেক সেদিন রাতে কিছু খায়নি, পরের দিনও কিছু খেতে দিইনি। তারপরে মানে বিহারে যেয়ে এসেছি তখন ও ঠিক হলো। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কেমন হলো রাজগীরের যে পুরো ভিডিওটা শেয়ার করলাম, কমেন্ট করতে ভুলো না কিন্তু।